আরে ভাই আসছি, দাঁড়া দাঁড়া, ফকিরকে চাউলগুলো দিয়ে আসি। এত অধৈর্য হচ্ছিস কেন? কয়দিন ধরে গরিব মেয়েটা না খেয়ে আছে, এই চাউলগুলো দিয়ে আসতেছি, দাঁড়া। মনে হচ্ছে লোকটা ভুল করে চালের সাথে আমাকে এতগুলো টাকা দিয়ে দিছে। আমি লোকটাকে টাকাগুলো ফেরত দিয়ে দিই। কিন্তু আমারও তো অনেক টাকার দরকার। যদি আমি টাকাগুলো ফেরত না দেই তাহলে আমি আমার বাবার চিকিৎসার জন্য যে টাকাটা দরকার সে টাকাটা পেয়ে যাব না। আমার যদি ফেরত না দেই, এই লোকটা বোধহয় ভুল করে আমাকে টাকাগুলো দিয়ে দিছে। যদি এই লোকটা টাকাগুলো অনেক দরকার হয়ে থাকে তাহলে তো এই লোকটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার থেকে ভালো লোকটার টাকা লোকটাকে ফেরত দিয়ে দিই। এই যে ভাই শুনুন। কিরে, এই তোর আবার কি সমস্যা? ও বুঝতে পারছি, তোরে চাল দিছি, এই চালে শুধু হবে না, তাই না? কি তোর আরো লাগবে, তাই না? না না স্যার, আসলে আপনি চালের সাথে টাকা। ও বুঝতে পারছি, চাউলের সাথে এখন টাকাও লাগবে, তাই না? তোকে এতগুলো চাউল দিলাম, এখন আবার টাকা দিতে হবে, তাই না? শোন, আমি তোকে আর একটা টাকাও দিতে পারবো না। এই চাউল নিলে নে, না নিলে এখান থেকে যা। না না ভাইজান, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি তো ও বুঝতে পারছি, তোর খালি চাল দিয়ে হবে না, তোর আবার টাকাও লাগবে, তাই না? ও মাইনসে যে কয় না যে ফকিরে সাহায্য করা লাগে না, তোর মতো ফকিরে সাহায্য করে তো মনে হচ্ছে আমি এখন বিপদে পড়ছি। টেকা লাগবি না, কতগুলি চাল দিলাম, আরে চাল দিয়ে এখন বিপদে মনে হচ্ছে আমি পড়ে গেছি। না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাইনি। আমি বলতে চাচ্ছি আপনি আমাকে টাকা। ও এবার তোর মতলব বুঝতে পারছি। ও যেই দেখছিস এতগুলি চাল দিছি, আর এখন তোর মনের ভিতর লোভ জাগিয়ে গেছে, তাই না? যে ওই যে যখন দেখছিস আমার বাড়ির সামনে একটা গাড়ি, এত বড় বাড়ি, এতগুলি চাল দিছে, এখন কোনো মতো পটায় মোটায় একটা সম্পর্ক করি যাতে আরো লুটি লওয়া যায়। তা শোন, ভালো করে করছি, এখান থেকে যা, নাইলে কিন্তু তোর চাল আমি সব কাটি রাখি দেবো। কিরে, কখন আসলি ফকিরকে চাল দিতে? ফকিরকে চাল দিতে আসছিস না গল্প করতে আসছিস? এতক্ষণ ধরে তো কেউ ফকিরের সাথে কথা হয় না। কি কোনো ইটিস পিটিস চলতেছে নাকি? আরে তুই আর বলিস না, ওরে আমি অনেকগুলা চাল দিলাম, এখন আমার নানান কথা করছে, মনে হচ্ছে আমার সাথে একটা সম্পর্ক করি ঘরে উঠে আসছি, যেহেতু বড় বাড়ি দেখিছে বুঝছু, আর আমাকে অন্ত পাইছে, মনে করছে একটা পটা আলাপ। এই মহিলা যা এখান থেকে যা। আয় আয় শোন, এই জান তো আপনি, আয় ম্যাচ শেষ হয়ে গেল রে, খেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় চল, আয়। ওকে এই ভাইয়াটাকে আমি এত করে বোঝাতে চাইলাম যে উনি চালের সাথে আমাকে এতগুলো টাকা দিয়ে দিছে। এই ভাইয়াটা তো কিছুতেই কিছু বুঝলো না, উল্টে আমাকেই ভুল বুঝে চলে গেল। এখন এতগুলো টাকা আমি কি করি? আচ্ছা যাক, যেহেতু উনি দিয়েই দিছে, হয়তো এই টাকাগুলো পুরো আমার কপালে লিখে রাখছে। কি ব্যাপার, সাহেব কি পাগল টাগল হয়ে গেল নাকি? চালের সাথে টাকা দিয়ে দিতেছে,